চাকা চিকন, ব্রেক ধরলে বাইক স্কিড করে না। হাইওয়েতে এত স্পিডে যে যান এক জায়গা থেকে আরেক জায়গায়, বাইক জায়গা মতন থামে তো। তো এইসব প্রশ্নের উত্তর আসলে আজকের এই ভিডিওতে থাকবে। তো আশা করতেছি ভিডিওটা সম্পূর্ণ না টেনে দেখবেন, তাহলে উত্তরগুলো পেয়ে যাবেন। ওকে ব্রো, ওয়েলকাম টু মিডল ক্লাসের আরও একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো আজকের ভিডিওটা পুরোপুরি ব্রেকিং পদ্ধতির উপরে, ঠিক আছে? কারণ আমি কাইট প্লাস চালাই, আপনারা মোটামুটি জানেন যারা ভিডিওগুলো দেখেন। তো কাইট প্লাসের রিম সাইজ 17, বাট টায়ার সাইজ কিন্তু খুব বেশি চওড়া বা মোটা না, মানে বলতে পারেন যে চিকন সাইজের টায়ারই এই বাইকটাতে, ঠিক আছে? কারণ সামনে 250, পিছনে 275, এটা খুব বেশি মোটা টায়ার না। তো নর্মালি যেটা হয়, চিকন টায়ারগুলোতে ব্রেকিংটা আরও মানে পারফেক্টলি করা লাগে, যে কোনো বাইকেই করা লাগে। এখন দেখেন, যত আপনি আপনার বাজেট বাড়াবেন তত বিভিন্ন ধরনের এখন টেকনোলজি সেই বাইকগুলোতে ইন্টিগ্রেট হয়েছে। তো এই কারণে যেটা হয়েছে কি, ব্রেকিং কনফিডেন্স কিংবা ব্রেকিং কন্ট্রোলের যে ব্যাপারটা, সেইটা নিজে থেকেই অনেকটা ইমপ্রুভ হয়ে গেছে। মানে এখন থেকে যদি আমি ধরেন 10 বছর আগের কথা বলি, মানে 10 বছর আগে যারা বাইক চালাইছে তারা বাইকে যে ধরনের ব্রেকিং সিস্টেম পাইছে, 10 বছর পরে এসে যে লোকটা বাইক চালাইতে যাচ্ছে সে আরও আপগ্রেডেড ব্রেকিং সিস্টেম কিন্তু পাচ্ছে। বাট একদম বেসিক অবস্থায় যদি বলি, ধরেন যেমন এই কাইট প্লাসই কিন্তু কোনো এবিএস নাই, সিবিএস নাই, পিছনে ডিস্ক ব্রেক নাই, সামনে একটা ডিস্ক ব্রেক, পিছনে একটা ড্রাম ব্রেক। এইটাতেই কিন্তু আপনার গাড়িটা থামাইতে হয়, ঠিক আছে? তো এমন না যে আপনি মানে আপনার বাইকের এবিএস সিবিএস নাই বলে আপনি মানে হাইওয়েতে ফাস্ট মুভ করতেছেন না, আপনিও যে স্পিডে মুভ করতেছেন, যার বাইকে এবিএস আছে সেও কিন্তু সেই একই স্পিডেই মুভ করতেছে। যখন থামতে হবে দুজনকেই থামতে হবে, ব্যাপারটা এরকম। তো যেটা বলছিলাম যে আসলে ব্রেকের কিছু টেকনিক বা প্রপার ব্রেকিংটা যদি আপনি জানেন, তাহলে আপনার পক্ষে যে কোনো ধরনের বাইক নিয়েই, যে কোনো ব্রেকিং সিস্টেমের বাইক নিয়েই সেটা মুভ করতে আপনার জন্য সুবিধা হবে। বাইকের সাথে ব্রেকিংটা অনেক সম্পর্কিত এই কারণে, কারণ বাইক তো আসলে 2 চাকার বাহন, তো এখানে ব্যালেন্সিংয়ের একটা ব্যাপার আছে। 4 চাকায় ওই ব্যালেন্সিংয়ের ব্যাপারটা থাকে না। আর 4 চাকার ক্ষেত্রে যেটা হয় যে অটোমেটিক ধরেন ব্রেকটা অনেক আপগ্রেডেড থাকে, এখানে এবিএস থাকে। তো সব কিছু মিলায়ে ওই ব্যাপারটা আসলে আলাদা, বাইকের ব্যাপারটা সম্পূর্ণ আলাদা। এইদিকে তো দেখি সেই ভিড়, এইদিকে যাবো ভাবছিলাম, আচ্ছা না যাই, এইদিকে ভাবছিলাম বিরুলিয়ার দিকে যাব। তো এখন আসি হচ্ছে ব্রেকিংয়ে, ঠিক আছে? তো ব্রেকিং যেটা, যে দেখেন আপনার ব্রেকিংয়ের সাথে কয়েকটা জিনিসের সম্পর্কিত। এক হচ্ছে বাইকের টায়ার প্রেশার যদি আপনারা প্রপারলি না রাখেন, তাহলে আপনার বাইক স্কিড করবে যখন আপনারা বাইকটাকে ব্রেক করে থামাইতে যাবেন তখন। তো এই কারণে প্রথম কথা যে আপনার ব্রেকিং যেই রকমই থাকুক না কেন, আপনার হচ্ছে বাইকের টায়ার প্রেশারটা প্রপারলি থাকতে হবে। দ্বিতীয়ত আমরা যেটা কি করি, ধরেন অনেকেই আছে ইনস্ট্যান্ট ব্রেক করি। ইনস্ট্যান্ট ব্রেক করলে প্রথম কথা হইতেছে বাইক স্কিড করার একটা সম্ভাবনা থাকে, আপনার ফুয়েল এফিসিয়েন্সি অনেক আপনি কম পাবেন। তো ধরেন সামনে ট্রাফিক আছে, সামনে জ্যাম আছে, আপনি এক্সেলারেশন ছেড়ে দেন, গাড়ির আরপিএম ডাউন হয়ে যাবে অটোমেটিক, কিন্তু আপনার বাইকটা স্লো হয়ে যাচ্ছে। ইনস্ট্যান্ট জায়গায় আপনাকে ব্রেক করে থামানোর দরকার হচ্ছে না। তো এটা আসলে রাইডিং স্কিলের উপর ডিপেন্ড করে। এটা আস্তে আস্তে আপনাদের হয়তো বা ইমপ্রুভ করবে, যারা এরকম ব্যাপারটার সাথে অভ্যস্ত না তাদের কথা বলছি। তো এখন আপনারা ধরেন যখন ব্রেকটা করবেন, তখন যে একটা গাড়ি আসলে মুভ করতেছে, বুঝছেন? মানে গাড়ি তো একটা নির্দিষ্ট গতিতে আছে, তো সেইটাকে যখন আপনাকে থামাতে হবে, সেটা ধাপে ধাপে থামাতে হয়। এবিএসের কাজটাও কিন্তু তাই। এবিএসটা কী করে, আপনার ব্রেকটা যখন করতেছেন, ও কিন্তু মানে ব্রেক প্যাড দিয়ে ব্রেক ডিস্কটাকে একদম চাপ দিয়ে ধরে রাখেনি, ও সেন্সরের মাধ্যমে ধরা ছাড়ার ভিতরে রাখছে, ঠিক আছে? তো এই কাজটাই আপনারা হাতে প্র্যাকটিস করবেন। হ্যাঁ, আপনারা যদি মনে করেন যে জাস্ট মানে ব্রেক লিভারটা চাপ দিয়ে বসে থাকবেন আর বাইক আসলে থেমে যাবে, ব্যাপারটা তা না। আপনার মানে ব্রেক, এই যে লিভারটা দেখেন, আমি কিন্তু কতটুকু আমার ব্রেকটাকে প্রেস করব, এইটা আমার মানে একটা ধারণা থাকতে হবে, ঠিক আছে? আপনি প্রথমেই যদি 100% দিয়ে ফেলান পুশ, তাহলে আপনার অনেক সময় ডিস্কটা লক হয়ে আপনি দেখা গেলো যে জায়গায় বাইক থেমে যাবে, বাট আপনি পড়ে যাবেন কিংবা আপনার বাইক পড়ে যাবে। তো এই ব্যাপারগুলো একটু মাথায় রাখতে হবে। আর কম্বাইন ব্রেকটা মানে খুব জরুরি। ধরেন বিশেষ করে এই ধরনের যে পিছনে ডিস্ক, মানে পিছনে ড্রাম, সামনে ডিস্ক, অথবা যে কোনো বাইকের ক্ষেত্রে, মানে বিশেষ করে নন এবিএস বাইক যেইগুলো, সেইগুলোতে এই কম্বাইন ব্রেকটা
আরও বেশি জরুরি, কারণ যেখানে এবিএস আছে সেখানে অটোমেটিক আপনার বাইক স্কিডের হাত থেকে বেঁচে যাচ্ছে কিংবা আপনি পড়ে যাচ্ছেন না। বাট নন এবিএস বাইকগুলোতে আপনারা যদি কম্বাইন ব্রেকটা না করেন তাহলে এই ধরনের সমস্যার সম্মুখীন হবেন। অ্যান্ড কম্বাইন ব্রেকটা আসলে কীভাবে করবো, দেখেন একটা বাইকের মেজর ব্রেকিং সিস্টেম হচ্ছে ফ্রন্ট ব্রেক, ঠিক আছে? ফ্রন্ট ব্রেক ওকে তো সব কিছু ওকে, অ্যান্ড ফ্রন্ট ব্রেকের উপরেই কিন্তু ডিপেন্ড করে আপনার বাইকটা থামার যে ব্যাপারটা, ঠিক আছে? আপনি পিছনের ব্রেকটা দেখবেন সবগুলো বাইকেই, আর সাধারণত সামনের ব্রেকটা অনেক বেশি কার্যকর হয়ে থাকে, ঠিক আছে? বাট এখানে যদি শুধু আপনি সামনের ব্রেক ধরেন কিংবা শুধু আপনি পিছনের ব্রেক ধরেন তাহলেই বিপদ। তো আপনার যেটা করতে হবে, সামনে যদি আপনার ডিস্ক ব্রেক থাকে কিংবা ড্রাম ব্রেক যেটাই থাকুক না কেন, আপনাকে ওই ব্যালেন্সিংটা শিখতে হবে যে দুইটা ব্রেক কীভাবে একসাথে প্রেস করতে হয়, আপনার এটা মাইন্ড সেট আপ করতে হবে। তো এইটা আসলে একদিনে হবে না, এটা ধীরে ধীরে হবে। আর এইটা গেল এক ধরনের যে আপনারা যদি কম্বাইন ব্রেক করেন তাহলে আপনার বাইকটা স্কিড করছে না, আপনি জায়গায় থেমে যেতে পারছেন। আর ওই যেটা বললাম যে সামনে যদি ডিস্ক ব্রেক থাকে এরকম চাপ দিয়ে বসে থাকবে না। ধরেন আপনি প্যানিক অ্যাটাকে যেটা হলো যে প্যানিক হয়ে সামনে কেউ চলে আসলে আপনি জাস্ট জায়গায় লিভারটা চেপে বসলেন, আপনি জাস্ট জায়গায় পড়ে যাবেন। তো এই ব্যাপারগুলা প্রথম দিনেই আপনি শিখবেন না, চালাতে চালাতে এই জিনিসগুলো মাইন্ডে আপনার সেট হয়ে যাবে, তখন আর এই ব্যাপারগুলো হবে না। আচ্ছা, এইবার আসি হচ্ছে রোড কন্ডিশন। ধরেন যেমন এই বালু আছে, হ্যাঁ, এখন বালুর ভিতরে আমি এই চিকন টায়ারের এই বাইকটা নিয়ে আমি আসলে ব্রেক আমাকে বুঝে শুনে করতে হবে। তো এই ব্যাপারটাও ইম্পর্টেন্ট। ওইখানে যদি আমি একটু হুল ব্রেকিং করি কিংবা বালু কাদা তারপর মানে আলগা পাথরের যেই রাস্তা সেইগুলা, তো এই ব্যাপারগুলো একটু মাথায় রাখলে আপনারা প্রপার ব্রেকিংটা শিখবেন, প্লাস হইতেছে এই ধরনের ছোটোখাটো কিংবা বড় ধরনের অ্যাক্সিডেন্টের হাত থেকে বেঁচে যাবেন। মানে অনেক সময় হয় কি যে আমাদের ইঞ্জিন ব্রেক ইউজ করাটা শেখেন। কাইট প্লাসে ক্লাস নেই, ঠিক আছে, বাট কাইট প্লাস ক্লাসলেস হলেও কাইট প্লাসে কিন্তু ইঞ্জিন ব্রেক করা যায়। জাস্ট আপনারা যেটা করবেন, গিয়ারটা ডাউন করে দেবেন, তাহলেই হবে। জায়গায় দেখবেন যে গাড়ি তখন মানে লক হয়ে যাবে, মানে যে একটা ধাক্কা দেবে ইঞ্জিন থেকেই। এই ইঞ্জিন ব্রেকটা দরকার হয় বিশেষ করে হচ্ছে পাহাড়ি রাস্তায়। শহরের ভিতরে খুব বেশি আমার ইউজ করা লাগে না, বাট পাহাড়ি রাস্তায় ইঞ্জিন ব্রেকটা খুব কাজে দেয়। এটা যারা পাহাড়ে বাইক নিয়ে গেছেন তারা খুব ভালো করে জানেন। তো যাই হোক, আজকের এই ভিডিওটা আসলে এইটুকুই। আজকে জাস্ট মনে হলো যে আপনাদের সাথে ব্রেকিং ব্যাপারটা শেয়ার করি। আর অনেকেই মনে করেন যে টায়ার সাইজ মোটা হলে ব্রেক ইমপ্রুভ করে, ব্যাপারটা আসলে এরকম কিছু না। এটা আসলে সম্পূর্ণ প্র্যাকটিসের উপর। আমার মতে আপনারা যদি প্রপারলি ব্রেকিং করতে পারেন তাহলে ধরেন যখন বড় কোনো বাইকে কিংবা এবিএস সিবিএস এই ধরনের কোনো বাইকে আপনারা শিফট হবেন, তখন দেখবেন যে অটোমেটিক ওই ব্যাপারটা আপনাদের মাথায় ঢুকে গেছে, তখন আরও আপনারা ইমপ্রুভলি রাইড করতে পারতেছেন। তো ঠিক আছে, এটা খুবই শর্ট একটা ভিডিও ছিল ব্রেকিংয়ের ইস্যু নিয়ে। আর আরেকটা যেটা হচ্ছে যে ব্রেকটা মেনটেনেন্স করেন। ডিস্ক ব্রেক বলেন, ড্রাম ব্রেক বলেন, প্রত্যেকটা জিনিসই আসলে মেনটেন্যান্স করা লাগে। ধরেন এই ব্যাপারগুলো যদি একটু মাথায় রাখেন তাহলে আপনার ব্রেক পারফরমেন্সটা আসলে প্রপারলি পাই। অনেকে দেখবেন যে ব্রেক প্যাড কিংবা ব্রেক শু ক্ষয় হয়ে গেছে, তাদের মাথা ব্যথা নেই। তো এই ব্যাপারটা মানে ব্রেক নিয়ে ভাই কোনো রকম হেলাফেলা করবেন না, ব্রেক সবার আগে। কিছু জিনিস যেটা নিয়ে আসলে হেলাফেলা করা উচিত না একদমই। তো যাই হোক, ঠিক আছে, আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। দেখা হবে রাস্তায় মিডল ক্লাসের সাথে। টেক কেয়ার।